বন্ধুরা, ঘর ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরকম বৃষ্টির দিনে আর সাথে গরম গরম পকোড়া আর তার সাথে টমেটো সস না হলে পুরো দিনটাই যেন বেকার হয়ে যায়। তাই আমি এই বৃষ্টির দিনেই চটজলদি আলুর ভুজিয়া বানিয়ে ফেললাম। এই আলুর ভুজিয়ার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, আলুর ভুজিয়ার রেসিপি বানানোর জন্য এখানে আমি 3টে আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি, 6-7 কোয়া রসুন কুচি, 2টো কাঁচামরিচ কুচি, 2 চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কালো জিরা আর হাফ চা চামচ চিকেন মশলা আর একটু গুঁড়ো আমি এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার এই সব কটা উপকরণ আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এতে আমি বেসন দিয়ে দেব। তো এখানে আমি যতটা আলু নিয়েছি সেই মাপেই বেসন নিচ্ছি। এবার এতে আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে সবকটা উপকরণ মাখিয়ে নেব। আমি এখানে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, হাতে মাখালে সুবিধা হয়, তাই আমি হাতের সাহায্যেই মাখিয়ে নিচ্ছি। আবারও একটু অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এরপর এতে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে সবকটা উপকরণ একসাথে মাখিয়ে নিচ্ছি। তো দেখো আমার মাখানো হয়ে গেছে। এবার এগুলো আমি তেলে ভেজে নেব। তো এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি তেলটাকে ভালো করে গরম করে নেব। আমার গরম হয়ে গেছে। এবার এতে আমি একে একে আলুর ভুজিয়াগুলো দিয়ে ভেজে নেব। তো দেখো আমি এভাবেই ছোট ছোট করে আলুর ভুজিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এর টেস্ট আলাদা। তো দেখো আমি দিয়ে দিয়েছি। এবার আমি এগুলো হাতার সাহায্যে একটু উল্টে পাল্টে দেব। দেখো কত সুন্দর কালার এসেছে। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি প্লেটে করে তুলে নেব। আবারও আমি ছোট ছোট করে ভুজিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এরকম গরম গরম ভুজিয়া বৃষ্টির দিনে খেয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়ে যাবে। তো আমার দেওয়া হয়ে গেছে। আবারও এগুলো আমি হাতার সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। আবারও আমি দিয়ে দিয়েছি ভুজিয়া। দেখো আমার হয়ে গেছে।
দেখো কালারটা কত সুন্দর একটা কালার এসেছে, ব্রাউন কালার। আর ভুজিয়াটাও খুব সুন্দর মচমচে হয়েছে। আপনাদের একটা আমি খেয়ে দেখাচ্ছি। এটা আপনারা টমেটো সসের সঙ্গে খেতে পারেন, অসাধারণ লাগবে এটা। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিওটা আমার কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য আমার ভিডিও এটুকুই। ধন্যবাদ।